আসসালামু আলাইকুম। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়েছে। এই ফলাফলে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট অনেক বেশি খুশি হয়েছে, আবার অনেক স্টুডেন্ট একেবারে আশাহত হয়েছে। আশাহত হয়েছে এই কারণে যে সাবজেক্টটাতে তুমি কল্পনাও করোনি যে ফেল আসবে, ওই সাবজেক্টটা হয়তো ফেল এসেছে। আবার যে সাবজেক্টগুলোতে তুমি অনেক ভালো একটা গ্রেড আশা করেছিলে, সেখানে একেবারে সি অথবা ডি গ্রেড চলে এসেছে। তো এই ধরনের সিচুয়েশনে একজন স্টুডেন্টের করণীয় কি জানবিডির আজকের ক্লাসে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি তোমার দু একটা সাবজেক্টে ফেল আসে বা গ্রেড পয়েন্ট খারাপ আসে, আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি সেটার একটা সমাধান পেয়ে যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো তোমার জন্য সেটার সমাধান রেখেছে। কাজেই ফেল বা গ্রেড পয়েন্ট খারাপ আসলে একেবারে ভেঙে পড়ার কোনো কারণ নাই। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আমাদের সাথে থাকো। আশা করছি খুব সহজেই তোমার সমস্যার সমাধান করতে পারবে। দেখো, আমরা ক্লাসের শুরুতেই এই বছরের রেজাল্ট এবং গত বছরের রেজাল্টের একটু কম্প্যারিজন করে দেখব। ঠিক আছে? গত বছর রেজাল্ট প্রকাশ করা হয়েছিল ১৭ নভেম্বর আর এবছর প্রকাশ করা হয়েছে ১৩ নভেম্বর, অর্থাৎ ৪ দিন আগেই এবছর ফলাফল প্রকাশ করা হয়েছে। আর এই দুটি রেজাল্টই কিন্তু আমাদের নতুন মাননীয় ভিসি স্যার ডক্টর এস এম আমানুল্লাহর অধীনেই হয়েছে। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ ২,৬৫,৩৯৭ জন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ২,৫৬,৫৯১ জন, অর্থাৎ পরীক্ষার সংখ্যা ১০,০০০ কিন্তু কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। ওকে, তো গত বছর পাশের হার ছিল ৭০%, এবছর সেটা কমে ৬৮.৬৭% এই পাশের হার হয়েছে। অর্থাৎ গত বছরের থেকে এই বছর ২% প্রতি ১০০ জনে ২ জন কিন্তু কম ফেল করেছে। তো যাই হোক, ফেলের হারটা কেন কম সেটা আমাদের বোধগম্য নয়। হয়তোবা খাতা দেখার মধ্যে স্বচ্ছতা এসেছে। হতে পারে এরকমটা। তো চলো, এবার আমরা জানি যে আসলেই যদি তোমার ফেল আসে তাহলে কি করবা? অথবা যদি খারাপ পয়েন্ট আসে। তো ১ম এ আমরা ফেল করার রিজন গুলা কিংবা ফেল করার সমাধানগুলো আলোচনা করব। তারপরে তোমার গ্রেড পয়েন্ট যেটা কম আসছে সেটা তুমি কি করে ডেভেলপ করতে পারো সেই বিষয়টা আলোচনা করব। ধরে নাও তুমি একটা সাবজেক্টে এফ গ্রেড এসেছে। একটারই ধরে নাও। ওকে? এখন তোমার সামনে ২ টা রাস্তা খোলা আছে। একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। ভালো করে বুঝবা, ঠিক আছে? একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট আর একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। ওকে? বোর্ড চ্যালেঞ্জ। তো এই ২ টার মধ্যে কারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিবে আর কারা বোর্ড চ্যালেঞ্জ করবা, এই ২ টা বিষয় খুব ভালো করে বুঝে নাও। কারণ তুমি ইমপ্রুভ দিলেও অনেক সময় রেজাল্ট চেঞ্জ হবে না, আবার তুমি বোর্ড চ্যালেঞ্জ করলেও অনেক সময় রেজাল্ট চেঞ্জ হবে না। তোমাকে আগে বুঝতে হবে যে তোমার জন্য কোনটা ঠিক হবে। ইমপ্রুভমেন্টের জন্য অপেক্ষা করা নাকি বোর্ড চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করা। তো আমরা শুরুতে ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করি। যেহেতু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিমধ্যে ৪ টা বছর পার করে এসেছো, সো এত ডিটেইলস বোঝানোর প্রয়োজন নেই। আমি বেসিকভাবে আলোচনা করি। ইমপ্রুভমেন্ট কি? যদি তুমি ইমপ্রুভমেন্ট দিতে চাও তাহলে 1 ইয়ার তোমাকে এখন ওয়েট করতে হবে। ঠিক আছে? এই যে নতুন যারা 4th ইয়ারে উঠলো, 3rd ইয়ারের এক্সাম দিয়ে এই যে রেজাল্ট হইছে, হ্যাঁ? আম তারা কি করবে? এখন তাদের সাথে তোমাকে ফর্ম পূরণ করতে হবে আবার। ঠিক আছে? কোন কিছু করার দরকার নাই। ১ বছর তুমি টোটালি বসে থাকবা। আ এই 4th ইয়ারের নিউ 4th ইয়ারে যখন মানে ফর্ম ফিল আপ শুরু হবে, তাদের সাথে ফর্ম ফিল আপ করে তুমি পরীক্ষা দিবা। এখন কোন ধরনের তুমি সার্টিফিকেট পাবা না, কোন চাকরিতেও তুমি আবেদন করতে পারবা না। এই ১ বছর পরে তুমি পরীক্ষা দিয়ে পাস যখন করবে, যখন তোমার সার্টিফিকেট আসবে তখন তুমি কি সবগুলাতে আবার আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যে খুব বেশি জটিলতা আছে তা না, শুধুমাত্র তোমার জীবন থেকে একটা বছর নষ্ট হবে। তো এখানেও হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। তুমি এই ১ বছর ওই ২-১ টা সাবজেক্টের ভালো করে প্রিপারেশন নিতে পারো। পাশাপাশি চাকরির, হ্যাঁ? এই ১ বছরকে তুমি একেবারে ওয়েস্টেজ না হতে দিয়ে চাকরির প্রিপারেশনটাও কমপ্লিট করে ফেলতে পারো। যাই হোক, এখন আসি যে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ কথার মানে কি? এই যে আগামী সপ্তাহের শুরুতে হয়তো রবিবার, সোমবারের দিকেই বোর্ড চ্যালেঞ্জের নোটিশ দিবে যে বিশ্ববিদ্যালয় আ আ বলবে যে যাদের কাছে রেজাল্টটা গ্রহণযোগ্য মনে হয়নি তারা বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারবে, খাতাটা কল করতে পারবে। খাতা কল করে খাতাটা আবার রিচেক করে যদি আসলে সে ভালো পরীক্ষা দিয়ে থাকে, ভালো মার্কস পাবে। আর যদি খারাপ যদি পরীক্ষা দিয়ে এমনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে রেজাল্ট চেঞ্জ হবে না। সহজ কথা। এখন বোর্ড চ্যালেঞ্জ কারা করবে? আমি জাস্ট এইটুকুই বলব, যদি তোমার কনফিডেন্ট থাকে। মনে করো একটা সাবজেক্টে তোমার এ প্লাস পাওয়ার কথা, সেখানে তোমার ডি গ্রেড এসেছে। এখন তুমি তো জানো তুমি কেমন পরীক্ষা দিয়েছ। তোমার সব হিসাব মতো একেবারে খুব কড়া করেও যদি খাতা দেখে, তাও তোমাকে বি গ্রেড দিতে হবে। তাহলে সেক্ষেত্রে ডি গ্রেড পাওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা কিন্তু আমরা বলতে পারব না। তুমি বলতে পারবে, কারণ তুমি এক্সামটা দিছো। তুমি কেমন এক্সাম দিছো তুমি জানো। ঠিক আছে? তো এই ধরনের সিচুয়েশন যদি হয়, তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা।
এখন অনেকেই বলে থাকে যে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয় না। এটা 100% ভুল কথা। এটা আগের নিয়ম ছিল। কিন্তু বর্তমান নিয়মে অবশ্যই তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো। কারণ আমাদের মাননীয় ভিসি স্যার দায়িত্ব গ্রহণের পর থেকেই খাতা দেখার মধ্যে একটা স্বচ্ছতা আনার চেষ্টা করেছে এবং যে পুনর্নিরীক্ষার যে ব্যাপারটা এটাতে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আনছে। এখন কিন্তু খাতা নতুন একজন টিচার তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তোমার খাতাটা বের করে সম্পূর্ণ নতুন একজন টিচার পুরা খাতাটা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবে। অর্থাৎ আসলেই তোমার যদি খাতার মধ্যে মার্কস পাওয়ার মতো লেখা থাকে তাহলে তোমাকে মার্কস দিতে টিচার বাধ্য। ঠিক আছে? তোমার খাতাটা ২ বার চেক হচ্ছে। তবে ওই যে তুমি যদি ঢিল মারো যে দেখি বোর্ড চ্যালেঞ্জ করে দেখি, অনেকের দেখা গেছে হ্যাঁ, অনেকে আমাকে গতকাল থেকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার সিজিপিএ 2.9 এসেছে সবগুলা মিলে। তো এই ২ পয়েন্টের জন্য আমার আর ফার্স্ট ক্লাস হইতেছে না। তাহলে আমি কি কোনো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে? না, কখনোই না। তোমার যদি কনফিডেন্স থাকে যে না তুমি আসলেই ভালো পরীক্ষা দিছো, তাহলেই শুধু তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে। নচেৎ বোর্ড চ্যালেঞ্জ করা মানে শুধু অর্থের অপচয়। ঠিক আছে? এখন বোর্ড চ্যালেঞ্জ করতে মোটামুটি তোমার খরচ হতে পারে সবকিছু খরচ দিয়ে তুমি যদি কম্পিউটারের দোকান থেকে করে নাও ১৩০০ টাকা, নিজে করলে ১২০০ সর্বোচ্চ ২০ টাকা খরচ হতে পারে প্রতি সাবজেক্টের জন্য। আগে কিন্তু এটা মাত্র ৮০০ টাকা ছিল। এই নতুন ভিসি স্যার কিন্তু এই আর্থিক দিক থেকে অনেক বড় একটা সংস্কার করে দিছে যে সবকিছুর খরচ বাড়ায় দিছে। তো যাই হোক, আর যদি ইমপ্রুভমেন্ট দাও পরের বছর তাহলে প্রতি সাবজেক্টের জন্য হয়তো তোমার ১৫০০ টাকা খরচ হতে পারে। ঠিক আছে? তো এই গেল যদি তোমার ফেল আসে তাহলে ২ টা করণীয়। ইমপ্রুভমেন্ট অথবা বোর্ড চ্যালেঞ্জ। তবে আমি এইটুকু বলব যদি তুমি ভালো পরীক্ষা দাও বি পজিটিভ, কারো কথা শুনে নয়, অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে। তোমার খাতায় যদি মার্কস পাওয়ার মতো লেখা থাকে তোমার রেজাল্ট চেঞ্জ হবে, এইটুকু জানুবিডির থেকে তুমি সিওরিটি নিতে পারো। এই যে গতকাল থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয়েছে, দেখছো একটু খবরগুলো ফেসবুকের গ্রুপগুলো বা আমাদের ইউটিউব চ্যানেলটাই দেখো কতগুলো স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হয়েছে। দেখা গেছে 60% যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল 100% মধ্যে 60%-এর রেজাল্ট চেঞ্জ হয়েছে। এটা কি, এই রেশিওটা কি কম? ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ? অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো। আর বোর্ড চ্যালেঞ্জ কোথা থেকে করে নিবা? অবশ্যই নির্ভুলভাবে করতে হবে। নিজে করলে সবচেয়ে ভালো। আমরা ভিডিও দিব কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়, সেটা থেকে করতে পারো। অথবা তুমি চাইলে আমাদের থেকেও বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো। আমরা প্রতি বছর হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দেই। হ্যাঁ? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমরা তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার আর ফোন নাম্বার আর কোন সাবজেক্টে করবা এই ৩ টা ইনফরমেশন দিলেই আমরা বোর্ড চ্যালেঞ্জটা করে দিব। আর এটা শুরু হবে আগামী রবিবার সোমবারের দিকে একটা নোটিশ দিব। নোটিশের পর থেকেই আমরা আবেদন করতে পারবো। আর রেজাল্ট দিবে কতদিন পরে এটা একটু বলে দেই। আমরা আশা করছি ৪০ দিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে। এখন তুমি যদি মনে করো সি গ্রেড এসেছে কিন্তু তুমি চাইতেছো এই সাবজেক্টে এ প্লাস আসুক বা এ গ্রেড আসুক। এই যে বোর্ড চ্যালেঞ্জ করার পরে চাকরির পরীক্ষাগুলোতে তুমি কি আবেদন করতে পারবে? অবশ্যই করতে পারবে। এই রেজাল্ট দিয়েই তুমি আবেদন করতে পারবে। এখানে কোনো ধরনের ইস্যু তৈরি হবে না। সো বোর্ড চ্যালেঞ্জ করলে অনেকে মনে করে প্রবলেম হবে, কিন্তু না, কোনো ধরনের প্রবলেম হবে না। এখন আসি যে যদি কারো এই যে কম পয়েন্ট যদি থাকে, হ্যাঁ? ধরে নাও ডি গ্রেড এসেছে বা সি প্লাস এসেছে, তুমি চাইতেছো এগুলাকে আরেকটু গ্রেড উন্নয়ন করার জন্য। এখানেও নিয়ম একই, ইমপ্রুভমেন্ট দিতে হবে পরের বছর। ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি করতে পারবা। আবার কি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে করতে পারো। তো ওই যে ২ টার নিয়ম একই, ঠিক আছে? বোর্ড চ্যালেঞ্জেও তুমি যদি করতে চাও তাহলে তোমাকে দেখতে হবে যে আসলে ভালো পরীক্ষা দিছো কিনা। আর ইমপ্রুভমেন্ট যদি দিতে চাও তোমাকে ১ বছর ওয়েট করতে হবে। তবে এখানে একটা ব্যাপার, তোমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টে এখন যদি ফেল না থাকে তাহলে তুমি যেকোনো ধরনের চাকরিতে আবেদন করতে পারবে। পরবর্তীতে ইমপ্রুভমেন্টে রেজাল্ট যদি আপডেট হয় তাহলে নতুন একটা ভালো রেজাল্টের সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি না তোমাদের কতটুকু পরিষ্কারভাবে বিষয়টা বুঝাতে পারলাম। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপেও তোমরা যোগাযোগ করতে পারো। দয়া করে কল দেবে না, বিস্তারিত তোমার সমস্যাটা মেসেজ করবে। আমরা একটু দেরিতে হলেও রিপ্লাই করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, ভেঙে পড়ো না। এটা তো কোনো কিছুর শেষ না, তাই না? সব শেষই নতুন একটা শুরুর যাত্রা। ওকে? তো এটা বি পজিটিভ, সবসময় জীবনে ইতিবাচক থাকতে হবে। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।